ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কিন স্পট ও রিমুভ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ফটোশপ দিয়ে কিভাবে একটি ফটোর যে স্কিনের স্পটগুলো থাকে সেগুলো রিমুভ করব। আমরা সাধারণত ফটোশপের মধ্যে যে ছবিগুলো নেই কাজ করার জন্য সেখানে স্পটগুলো থাকলে বিভিন্ন রুলসের বিভিন্ন ব্যবহার আমরা বিভিন্ন সময় করে থাকি। এতে করে কি হয় যে ছবির যে আসল সৌন্দর্যটা সেগুলো নষ্ট হয়ে যায় এবং অনেক সময় লাগে। তো আমরা সেই সময় বাঁচিয়ে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে প্রফেশনালি স্কিনের স্পটগুলো রিমুভ করব সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। ফটোশপ ওপেন করছি। দেখতে পাচ্ছেন যে আমি থাম্বনেলে যে ছবিটা নিয়েছিলাম সেই ছবিটি দিয়ে কাজ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন এই ছবিটির মধ্যে যে অসংখ্য দাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা একটা একটা করে রিমুভ করতে যাই অনেক সময়ের দরকার। এটা এখানে আমি দুইটা প্রসেস দেখাবো। দুইটা প্রসেসের মধ্যে আপনাদের যেটা বেস্ট মনে হবে সেটা আপনারা অ্যাপ্লাই করবেন। তো প্রথমে দেখাবো হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আমরা নির্দিষ্ট কোনো জায়গা সিলেক্ট করে আরেকটা জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া। এর জন্য আমরা যদি কার্সরটি আমরা এখানে ধরে নিলাম, এবার কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে যদি আমরা একটা পরিষ্কার জায়গায় ক্লিক করি, এখানে যদি এটা ক্লিক করি তো এইখানের জায়গাটা আমরা যদি এই স্পটের মধ্যে ধরি তো দেখতে পাচ্ছেন যে স্পটটা উঠে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি, অল্টার বাটন প্রেস করে যদি এখানে ক্লিক করি তাহলে এখানে এখানে ক্লিক হয়ে যাবে, এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যে আমরা একটু বড় করে নিই, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে এটা একটু বড় করে নিই, দেখতে পাচ্ছেন যে স্পটগুলো উঠে যাচ্ছে। তো এইভাবে একটা একটা করে স্পট উঠাতে গেলে আমাদের অনেক সময়ের দরকার। তো আমরা এভাবে উঠাবো না, আমরা প্রফেশনালি ছবির সৌন্দর্যটা রেখে কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এগুলো করতে পারি সেই বিষয়টা এখন দেখাবো। তো এর জন্য আমরা মুভ টুলে চলে যাব। ছবিটাকে আমরা একটু জুম করে নেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লেয়ার, এখানে আমরা দুইটি লেয়ার করব। আরেকটি লেয়ার করে নিলাম। এখন এই ছবিটাকে হালকা একটা ফিল্টার দিয়ে নিব যাতে করে দাগগুলোর উপরে যে খসখসা ভাবটা এটা যেন চলে যায়। তো এর জন্য আমরা ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে একেবারে নিচে চলে আসবো ফটো টুল বক্স। আপনাদের এই অপশনটি না থাকতে পারে। আমি কাজ করছি Adobe Photoshop CC 2021 21 যে আপডেট ভার্সন সেটি দিয়ে। আপনারা সিসির যে কোনো ভার্সন দিয়ে কাজটি করতে পারবেন। এর জন্য প্রথমে চলে যাব আমরা ফিল্টারে গিয়ে একেবারে নিচে চলে আসব ফটো টুল বক্স, তারপর স্কিন ফাইনারে এসে একটু ওয়েট করতে হবে, এটা একটু ভারী। ওয়েট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চোখটা কালো হয়ে আছে, ভ্রুটা কালো হয়ে আছে, ঠোঁটটা কালো হয়ে আছে। কালো হয়ে থাকার অর্থ হচ্ছে এই জায়গাটুকু বাদ দিয়ে ফিল্টার হয়ে যাবে। তো আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর একটু সময় ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন ফিল্টার হয়ে গেছে। এখন কাজটি হচ্ছে আমরা আরেকটি লেয়ার ক্রিয়েট করব। এর জন্য কন্ট্রোল জে বাটন প্রেস করেও ক্রিয়েট করতে পারি, অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাপ্লাই টু ইমেজ দিয়েও ক্লিক করতে পারি। তিনটি লেয়ার হয়ে গেছে। উপরের লেয়ারটির কাজ এখন চলছে। আমরা কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে আই বাটনে প্রেস করে দিব। আই বাটন প্রেস করে দেখতে পাচ্ছেন নেগেটিভের মতো হয়ে গেছে ফটোটা। এবার ফটোর উপরে যে লেয়ার, তিনটি লেয়ার দেখতে পাচ্ছেন, এর উপরে দেখেন নর্মাল লেখা, এখানে এটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে ভিভিড লাইট, এই ভিভিড লাইটের মধ্যে ক্লিক করে দিবেন। ভিভিড লাইটে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে নিচে চলে আসবো আদার থেকে এপাশে এসে হাইপাসে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা দেখব যতক্ষণ পর্যন্ত স্পটগুলো দেখা যায় বাড়িয়ে দিব। বাড়িয়ে দিলে স্পটগুলো দেখা যাবে না। তো আমরা 6.6 করে দিলাম। এবার আমরা ওকে করে দিব। আপনার কাজগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। তো এরপর আমরা আবারও ফিল্টারে চলে যাব। ফিল্টারে গিয়ে ব্লার থেকে আমরা এই পাশে এসে গাউসিয়ান ব্লার এখানে ক্লিক করে দিব। এখান থেকে আমরা যদি বাড়িয়ে দেই তাহলে কমে যাবে। তো আমরা এমন মাপে রাখবো যেন স্ক্রিনটা সুন্দর দেখা যায়, দাগগুলো না বোঝা যায়। তো আমরা 0.2 করে দিচ্ছি, এখানে 0.1ই রাখতে হবে। 0.1 রেখে আমরা ওকে করে দিব। এবার আপনারা কিবোর্ড যে আছে কিবোর্ডের ওয়াল্টার বাটন ধরে এখানে মার্কস যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এখানে এই মার্কস লেয়ারটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন মার্কস হয়ে গেছে। এবার আমরা চলে যাব ব্রাশ আইকনটি নিয়ে এখানে আমাদের অপাসিটিটা 100% করে দিব, ফ্লো 100% করে দিব। আর এখানে মোডটা রাখবো অবশ্যই নর্মাল রেখে আমরা একটু জুম করে নিই। না, এই মাপেই থাক। তো আমরা এখন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করে নেবেন। তো আমি এই মাপে করে নিলাম। এখন আমরা যেদিকে টান দিব সেদিক দিয়েই দাগগুলো রিমুভ হয়ে যাবে। কাজটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুবই সুন্দর বা খুবই সহজ পদ্ধতির মধ্যে স্কিনের স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা এই যে চোখগুলো এগুলোর মধ্যে এটা অ্যাপ্লাই করব না, কারণ এতে করলে ছবিটা ঘোলা দেখা যাবে। আমি কাজ করে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন যে আমাদের কাজ করা প্রায় শেষ। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আমাদের আর কোনো দাগ টাগ এটার মধ্যে নেই। এটা আমরা এখন
এটার মধ্যে যদি অল্প কিছু কাজ করি তো আমাদের প্রফেশনাল যে লুকটা সেটা চলে আসবে। এবার আমরা প্লাস আইকনে ক্লিক করে আরেকটি লেয়ার নিয়ে নিব। এরপর আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা অ্যাপ্লাই টু ইমেজ এখানে ক্লিক করে ওকে করে দিব। তো দেখতে পাচ্ছেন সবগুলো এইটার সবগুলো লেয়ার এখন এটার মধ্যে, এটা সবগুলো এক জায়গায় করে ফেলবো। এর জন্য কন্ট্রোল শিফট ই প্রেস করব, একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। এখন এটার মধ্যে থেকে আমরা কন্ট্রোল জে বাটন প্রেস করে আরেকটি লেয়ার নিব। এখন এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে একটু লাল বা নাক দিয়ে একটু মানে ঘোলা ঘোলা, এইগুলো আমরা রিমুভ করে ফেলবো। এর জন্য আমরা ব্রাশ টুলটি নিব। এখানে অপাসিটি আমি 22 দিয়ে দিলাম, ফ্লো 22 দিয়ে দিলাম, মোডটা নর্মালি রাখবো। তো এবার আমরা যেই সুন্দর জায়গাটা এটার মধ্যে ওয়াল্টার বাটন প্রেস করে এটা ক্লিক করব, যেই জায়গাটা আমরা সিলেক্ট করব এখানে আমরা ক্লিক করে দিলাম। এবার আমরা এটাকে ছোট বড় করে ঘষতে থাকবো। ঘষলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে দাগগুলো উঠে যাবে। দেখতে পাচ্ছেন যে দাগগুলো এখান থেকে উঠে যাচ্ছে। আবার যদি এই পাশটা এখান থেকে এই কালারটা নেই, এখান থেকে এইটুকু যদি এখান থেকেও যদি এই কাজটা চালাই তো দেখতে পাচ্ছেন যে এখানেও ক্লিয়ারভাবে একেবারেই ছবিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখন ছবিটা কিন্তু একেবারেই মানে অন্যরকম হয়ে গেছে, বা ছবিটার যে লুকটা অরিজিনালি লুকটা সেটা আছে এবং দাগগুলো একেবারে রিমুভ হয়ে গেছে। তো যদি আমি এর সাথে যদি আমাদের অরিজিনাল যে ছবিটা সেটা যদি দেখাই, তো এর জন্য আমাদের এটাকে একটু রিনেম করে নিতে হবে, যেহেতু একই ছবি দুবার আসবে না। তো আমরা ওই ছবিটা এখন ফটোশপের মধ্যে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুইটা ফটোর মধ্যে কতটা তফাৎ, এই ছবিটা কেমন দেখায় আর এই ছবিটা কেমন দেখায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। যদি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।